শিলিগুড়ি ভারতনগরের এক অন্যরকম পরিবেশে শিলিগুড়ি উৎসব সম্বর্ধনা বহু গুণীজনকে। শিলিগুড়িতে ডানপথ পত্রিকা দিয়ে তার সাংবাদিকতা শুরু। তারপর এই পত্রিকা সেই পত্রিকা, এই চ্যানেল সেই চ্যানেল থেকে কলকাতায় এখন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, এই সময় পত্রিকার বিশিষ্ট সাংবাদিক তথা চিফ অফ নিউজ ব্যুরো চিত্রদীপ চক্রবর্তী। বহু লড়াই, বহু ঝুঁকিপূর্ণ সাংবাদিকতার পর আজ চিত্রদীপ একের পর এক বই প্রকাশ করে চলেছেন। তার একটি বইয়ের ওপর সিনেমা তৈরি করার কথাও ঘোষণা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দেব। সে বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে বুধবার 20শে ডিসেম্বর সন্ধ্যায় সম্বর্ধনা দেওয়া হলো শিলিগুড়ি ভারতনগরে তরুণ তীর্থ ক্লাব চত্বরে। শিলিগুড়িতে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এদিন সেখানে শিলিগুড়ি উৎসব 2023-এর আয়োজন করেছিল। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের বিশিষ্ট ব্যতিক্রমী সমাজসেবী ও পুলিশ কর্মী বাপন দাস এই অনুষ্ঠানের জন্য পুরোদমে উৎসাহ প্রদান করেন। এদিন সকালে শোভাযাত্রা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর রক্তদান এবং স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শনাক্তকরণের মাধ্যমে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই ছিল হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও কানের মেশিন বিতরণ, এছাড়াও শীতের বস্ত্র বিতরণ। নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়েকে সামাজিক ও মানবিক কাজে উদ্বুদ্ধ করে বিশিষ্ট সমাজসেবী বাপন দাস এক নজির তৈরি করেছেন। এদিন তার প্রতিফলনও ঘটে অনুষ্ঠানের মাধ্যমে। এদিন সন্ধ্যায় সেই অনুষ্ঠানে বিখ্যাত সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী ছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরীশঙ্কর ভট্টাচার্য, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভালো মানুষ প্রতুল চক্রবর্তী, ক্রিকেটার রত্না বর্মন, সংস্কৃতিকর্মী দেবাশিস ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন তথা ব্যতিক্রমী শিক্ষক শামসুল আলম, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা ডাক্তার দুর্বা ব্রহ্ম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বহু সমাজসেবীকে সম্বর্ধনা দেওয়া হয়। এর মধ্যে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসক, মুক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মুক্তার, মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরী চন্দ্র সরকার, স্বপ্ন পূরণের জয়িতা সেনগুপ্ত, বেটার টুমরো ফাউন্ডেশনের চিরঞ্জীব চ্যাটার্জি, মনের রঙ্গোলি স্মাইলিং ওয়েলফেয়ার সোসাইটির এনা সরকার, পশুপ্রেমী প্রিয়া রুদ্র, ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি, ইউনিক ফাউন্ডেশন, চোপড়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটি, ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি সহ আরও অনেকেই সম্বর্ধনা দেওয়া হয় সেদিন। পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার থেকে শুরু করে শিক্ষারত্ন তথা মল্লিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম সকলেই এই উদ্যোগের তারিফ করেন। বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের উৎসাহে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন ছেলেমেয়েরা যেভাবে সামাজিক কাজ শুরু করেছে তার প্রশংসা করেন সকলেই। বহু বিশেষ চাহিদা সম্পন্ন দুস্থ মানুষ সেদিন হুইল চেয়ার পেয়ে আশীর্বাদ করেন বাপন দাসকে। অনুষ্ঠানে ধারাবাহিকভাবে ইতিবাচক ভাবনার সংবাদ পরিবেশন করতে থাকায় সম্বর্ধনা দেওয়া হয় খবরের ঘণ্টাকেও। মানুষ মানুষের জন্য কাজ করে। আমি শামসুল স্যারকে বলবো, আপনারা ছিলেন বলে এই অনুষ্ঠান এত সুন্দর হয়ে উঠলো। ইয়েস, থ্যাংক ইউ। আপনারা ছিলেন বলে এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা স্বপ্ন দেখছে সমাজ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এখানে এমন একজন পুলিশ কর্মী আছে, শুধু উত্তরবঙ্গ না, সারা পশ্চিমবঙ্গ না, আমার মনে হয় সারা ভারতবর্ষ ব্যাপী যারা সন্ধান রাখে মানুষের জন্য, যারা কাজ করছে, সেই বাপন দাস
সেই বাপন দাসকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি। আমার আরেকটা পরিচয় আছে, আমার চাকরি জীবন শুরু হয়েছিল এই এলাকারই জগদীশচন্দ্র বিদ্যাপীঠ দিয়ে। আমি মাত্র 5-6 বছর এখানে ছিলাম, তারপর মুরালীগঞ্জ, সেখানে প্রায় অনেক বছর কেটে গেল। বাপন দাসের মতো যদি পুলিশ কর্মী, এই ধরনের যদি মানুষ থাকে, ভারতবর্ষ কেন পৃথিবী এত সুন্দর হয়ে উঠবে সেটা ভাবা যায় না। আজকে সবচেয়ে সমস্যা যে কোনো দেশের কাছে, যে কোনো সমাজের কাছে, তারা হচ্ছে যুব সমাজকে সঠিকভাবে চালনা করা। আমি এই মাইক্রোফোন হাতে নিয়ে বিদ্যালয় প্রধান হিসাবে, শিক্ষক সমাজ হিসাবে, যেটা আমাদের দায়িত্ব ব্যাপী, আপনারা অবাক হবেন, আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, প্রায় 500-র বেশি এই ক্লাবকে উনি ওনার হাত দিয়ে তৈরি, এতগুলো ছেলে। তো এই যুব সমাজকে যারা সম্মান পেয়েছেন, আমাদের উত্তরবঙ্গের গর্ব, তাকে আমরা আজকে এই মঞ্চে পেয়েছি। इनको सम्मान देने के लिए मुझे चुना, तो मैं आपको एक और अपने आप को गर्वान्वित मानता हूं, क्योंकि इन्होंने तो पूरा जीवन दिया है। मैं सिर्फ 4 साल आई वॉज द डीन ऑफ द SIT सिलीगुड़ी इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, एंड 4 years स्टूडेंट्स के साथ रहा हूं। नया जब कॉलेज खड़ा हुआ SIT, एंड वी लेड द फाउंडेशन ऑफ दैट, सो आई फील वेरी प्राउड टू ऑनर मिस्टर भट्टाचार्य ऑन द स्टेज। दादा थोड़ा कमर में प्रॉब्लम है, कोई बात नहीं, आज थोड़ा सा साथ दीजिए, आइए। वी आर ऑनर्ड टू हैव यू हियर विद अस। মানুষ তৈরি করেছে যারা কিষাণজির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে। হ্যাঁ, শিলিগুড়ির সেই ছেলে চিত্রদীপ চক্রবর্তী, যিনি বর্তমানে এই সময় পত্রিকার সাংবাদিক এবং বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক ছিল। কলকাতায় থাকে, কিন্তু আমাদের শিলিগুড়ির ছেলে, যার বাড়ি বিধান মার্কেট, এবং বিভিন্ন বই লিখেছেন, জামতারা থেকে শুরু করে বিভিন্ন যারা দুষ্টু কাজ করে তাদের নিয়ে বেশি বই লেখেন, এবং তার বই সিনেমাতেও পাবলিশ হবে কিছুদিন পরে। তো সেই চিত্রদীপ চক্রবর্তীকে আমরা সম্মান জানাবো। দেখুন, এই চিত্রদীপ চক্রবর্তী, যিনি কিষাণজির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিল সেই নকশাল, সেই শালবনিতে, তাকেই আমরা এখন সম্মান জানাবো। হ্যাঁ, জামতারা বই লেখে খ্যাত সেই চিত্রদীপ চক্রবর্তীকে আমরা একটু সম্মান জানাবো। ছোট্ট সম্মান। সারা বছর কলকাতায় থাকে, কিন্তু মাঝে মাঝে শিলিগুড়িতে আসে। দুটো কথা। শিলিগুড়ি একটা এলে পরে তো একটা অন্যরকম অনুভূতি হয়। তো শিলিগুড়ি থেকে সম্মান পেলে ভালো লাগে, এটাও সেরকমই লাগছে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো যে এই যে পরিবর্তন হচ্ছে একটা, শিলিগুড়ি আসলে সবাই বলে নানা রকমভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে সমাজসেবার যে একটা, বা এই যে লোকের পাশে দাঁড়ানো, এই ট্রেনটা যে আবার নতুন করে আসছে, এবং দেখলাম একদম নতুন জেনারেশন, নতুন ছেলেমেয়ে, বাচ্চা ছেলেমেয়েরা। আমাদের সময় তো আমাদের ইচ্ছে ছিল, কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতাই ছিল বলবো। কিন্তু এরা এই যে উদ্যোগ নিয়ে করেছে, সেটা আমার সত্যি দেখে খুব ভালো লাগলো। আর বাপনের কথা নতুন করে কিছু বলার নেই। বাপনের কথা আপনারা খবরের কাগজ, টিভিতে, বিভিন্ন জায়গায়, শুধু এইখানে না, ও জাতীয় স্তরে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজেও ওকে কভার করেছে, ফলে ওর সম্পর্কে বলা নেই। আমার খুব ভালো লাগছে যে অনেক শ্রদ্ধেয় মানুষ, যাদের মধ্যে থেকে আমি এটা পেলাম সম্মানটা। সম্মান সবসময় লোককে সমৃদ্ধ করে, ভালো কাজ করার দিকে মোটিভেট করে। আমি যদি পরবর্তীকালে এইটাকে সামনে রেখে যদি কোনো
ভালো কাজ করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। আপনারা সবাই এই ধরনের কাজে এগিয়ে আসুন, সাহায্য করুন। যদি কোনো রকম কোনো আমার দ্বারা কোনো দরকার হয় এই ধরনের কাজের ক্ষেত্রে সবার জন্য খোলা রাখলো। আমি এখানে থাকি বটে, কিন্তু যতটুকু সাহায্য করার আমার যেটুকু সাধ্যের মধ্যে আমি অবশ্যই করব, এটা প্রতিশ্রুতি দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমাদের এখানে যেসব তারকারা এসছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেককে আমাদের তরফ থেকে আমাদের শুভেচ্ছা এবং আমাদের ভালোবাসা জানাচ্ছি। এবং আমি আশা করব যে এই বছর শেষ হয়ে গেল, আগামী বছর আপনাদের আরও ভালো হোক। আপনাদের সকলকে নিয়ে, আমাদের শত্রু মিত্র সকলকে নিয়ে যাতে আমরা ভালো থাকতে পারি, এই আশাটা আমাদের আছে। আর আমি যেটা বললাম দুটো কথা, একটা জিনিস সৌগত রায়ের ছায়াসঙ্গী, আমাদের এই মহান কর্মযজ্ঞের যিনি পুরোধা, যিনি পুরোহিত, তার সম্বন্ধে আমি একটা কথা বলবো। তার একটা কথা আমার জীবনে আমি কিন্তু প্রয়োগ করি এবং সেটা প্রয়োগ করে আমি অনেক সুফলও পেয়েছি, সেই জন্য কথাটা আমি বলছি। তিনি তো আমাদের নেতা, আপনি জানেন, সৌগত রায়, যিনি যার সান্নিধ্যে উনি কাজ করে চলেছেন। আমাদের আমি একজন রাজনৈতিক কর্মী, একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, একটা আন্দোলন ছিল, এসডিও অফিসে আন্দোলন। সেটা আমাদের স্টেট থেকে ডাক দেওয়া হয়েছিল, সৌগতদা সেখানে আসবেন, সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন। সেদিন নকশালপন্থীদের একটা স্ট্রাইক ডেকে দিয়েছিলেন, ফলে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, লোকজন যে আসবে সেই ব্যবস্থাও নেই। আমি সৌগতদাকে বললাম, সৌগত এই অবস্থা কীভাবে হবে? বলে দেখো, যে আমি এই কথাটাকে খুব মানি, যে কোনো কাজে স্ট্রং ডিটারমিনেশন ইজ দ্য বেস্ট থিং। তোমার যে স্ট্রং ডিটারমিনেশন থাকে, যদি 5 জন লোক হয়, আমি 5 জন লোককে নিয়েই কোর্টে যাব, তুমি ব্যবস্থা করো, যা আসছে তাতেই যাব। এই যে ডিটারমিনেশনের কথা উনি বলে গেলেন, আমি কিন্তু অনেক বড় বড় কাজে যেখানে হয়তো কোনো কিছু করার নেই, সেখানেও কিন্তু আমি দেখেছি যে না, এই স্ট্রং ডিটারমিনেশন নিয়ে গিয়ে যেতে হবে, হয় জয় নাহলে পরাজয়, দুটোর একটা তো হবেই। এইগুলো একটা দিক। দ্বিতীয়ত, যে সংস্থা যেখানে কাজের আয়োজন করেছেন তাদের একটা কর্মপ্রচেষ্টা আমার খুব ভালো লাগলো। আমি কর্পোরেশনে আমার দপ্তরে বসেছিলাম, হঠাৎ দেখি 2টো ছেলে, খুব বাচ্চা ছেলে, তারা আমার চেম্বারে গেলেন এবং আমাকে এটা এত ভালো লাগলো যে আমি বললাম যে তখন আমাকে বললো যে আমরা এসছি, আমরা একটা ভলেন্টারি অর্গানাইজেশন, আমাদের কিছু কাজ আছে তরুণ তীর্থ ক্লাবে। বলে কী কাজ? বলে যে সেখানে আমাদের একটা অনুষ্ঠান আছে এবং সারাদিন ধরে এই অনুষ্ঠান চলবে, সেখানে আপনাকে জলের ব্যবস্থা করে দিতে হবে। এই যে কথা, এই যে কাজের যে তৎপরতা, যে ওরা তো কিছু জানেও না। আমি বললাম তুমি কি করো? বলে আমি ক্লাস 11-এ পড়ি। একটা 11-এর একটা বাচ্চা ছেলে যেভাবে যে আমাকে বললেন, আমি নিশ্চয়ই খুব মানে 11-এ আমি যখন পড়তাম আমি এটা পারতাম, আমি নিজেই বলছি। কিন্তু সেখানে এই যে উদ্যোগ এবং এই যে উদ্যোগের যে প্রচেষ্টা, এই যে ঘটনাটা, এটা কিন্তু এই যে অর্গানাইজেশনে ওরা আছেন তাদের তৎপরতাতে কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং তার পাশাপাশি আমাদের মুরারিগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক, আমরা গর্বিত ওনাকে নিয়ে আজকে শিলিগুড়ি বা এই এলাকায় কিন্তু এই স্কুলের একটা নাম আছে এবং তিনি তার জীবনে প্রথম আমাদের সাথে ছিলেন এবং আমিও একটা সময় 94 সালে আমি কাউন্সিলর ছিলাম এখানে, আপনার সাথে হয়তো আমার যোগাযোগও হয়েছিল, তখন হতে পারে তখন ছিলেন আপনি এখানে মনে হয়। 94 থেকে আমি 5 বছর 99 পর্যন্ত ছিলাম আমি। যাই হোক, এই জন্য আমরা গর্বিত যে আপনারা এসছেন। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করে নারায়ণ মজুমদার। কোথায় বাড়ি নারায়ণদা? শিলিগুড়ি। কোন পাড়ায় বাড়ি? শক্তিগড়। হ্যাঁ,
স্যার আমাদের এটা দিয়ে সহযোগিতা করেছে, তাই স্যারের হাতে আমরা এটা দিলাম। নারায়ণদা ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যান বিভিন্ন জায়গায়। তাই মৌসুমী থেকে আমরা ছোট্ট একটি সম্মান তুলে দিচ্ছি। একেটা আমি দেখি মানে কন্টিনিউয়াস প্রতিদিন ভালো ভালো খবরগুলো যদি পাওয়া যায়, বাপিদার খবরের ঘরটাতে পাওয়া যায়, সেখানে রাজনৈতিক কোনো খবর নেই, সেখানে কোনো মারামারি নেই, কোনো ডাকাতির ঘটনা নেই, কোনো রাহাজানি খুন খারাপের খবর নেই। ভালো ভালো খবর, ভালো ভালো মানুষদের উনি প্রতিদিন খবরের ঘরটাতে তুলে ধরে। সত্যি বাপিদাকে কুর্মি জানাই। বাপিদাকে আমি মঞ্চে ডেকে এনেছি। তার আগে পূজা দিকে আমরা সম্মান জানাবো। আমি দিদিকে বলবো একটি উত্তরীয় এবং স্মারক তুলে দিতে। আমাদের বারবার মনে করা উচিত, আমাদের এখানে কোনো ল্যাব ছিল না। কোভিড-19 মতন কঠিন যে ব্যাধি, তার টেস্টিং ল্যাব ছিল না। রাজ্য সরকার খুব তড়িঘড়ি, আমি যাকে কোনোদিন ভুলতে পারবো না, আমাদের সেই সময়কার যিনি ডিএম সাহেব ছিলেন, একদিন আমরা সভা করে 3-4 জন আমরা জানতে পারলাম যে এই ল্যাবটা করতে হবে এবং এটা পুরো উত্তর পূর্ব ভারতের সমস্ত মানুষের সেই ল্যাব থেকে টেস্টিং হতে পারবে, নইলে টেস্ট করতে আমাদের অনেক সময় লাগতে পারত এবং তাতে ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি হতো। সেই ল্যাবে যেদিন প্রথম দিন দেখতে গেলাম, মনে হচ্ছিল একটা মৃত্যু পুরী। যেভাবে আমরা তো চিন্তাম না, ওই যে পরে জানলাম যে ওই ইউনিফর্ম গুলো যে মানুষ পরে, এবারে চোখ মুখ ঢাকা, মহাকাশ অভিযানের মতন সব, যেটাকে পরে জানলাম পিপিই কিট বলে। পিপিই কিট কোথায় তৈরি হয়, কোথা থেকে আসে, এগুলো কিছুই জানা ছিল না। আমি এই কথাটা বলছি এই কারণে যে ওই সময় এই 2 বছর লকডাউন বন্ধ, চারিদিকে মানুষ, আমরা জানি না কেউ থাকবো কিনা পৃথিবীতে, বা পৃথিবীটাই আদৌ থাকবে কিনা। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা সকালবেলা থেকে যেন একেবারে হই হই করে বাড়িতে খাবার আছে কিনা, মা অসুস্থ কিনা, কোভিড আক্রান্ত কিনা, কোভিড আক্রান্ত হলে সে বাঁচবে কিনা, সেই সময় না দেখে আমাদের ছেলে মেয়েরা তারা ছুটে বেরিয়েছে এই প্রান্ত থেকে ও প্রান্তে। কোভিড রোগীকে ভর্তি করা, হাসপাতালে নিয়ে যাওয়া, খাবার দেওয়া, এমনকি যে পশু পাখিগুলো তারাও তো খাবার পাচ্ছিল না। কিছু মানুষকে দেখেছি নিয়ম করে সেবক অব্দি চলে গেছেন খাবার দিতে, সেই নিরীহ যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে খাবার করছে। যাই হোক, শেয়ার করলাম। আবার মনে পড়ছিল আজকে এত মানুষের সমাগম থেকে এখানে অত্যন্ত আমাদের সমাজের অগ্রগণ্য যারা, যাদেরকে দেখে আমরা রোজ ভাবি যে আমরা নিশ্চিন্ত আছি, তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। আমার পরম শ্রদ্ধেয় প্রতুল চক্রবর্তী, আমাদের পুর নিগমের চেয়ারম্যান, উনি নিজেই আমাদের কাছে একজন এমন মানুষ
যে ত্যাগ আমরা মুখে অনেকেই বলি ত্যাগ করতে হয় করতে হয় করতে হয়, প্রতুলদা আমাদের কাছে সেটা আমরা চাক্ষুষ দেখতে পাই যে একজন মানুষ কতভাবে নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালাচ্ছে। এটা শুধু আমি প্রণাম জানাই প্রতুলদাকে। যে পিউদি বলছিল, পিউদি বলি আমি, দুর্গা ব্রহ্ম, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, আমার থেকে একটু বড়। পিউদি অত্যন্ত আমাদের শহরে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন উনি, শিক্ষা জগতের মানুষ, একটা স্কুলের উনি হেডমিস্ট্রেস। পিউদির অনেক নানান ওনারও গুণের কথা বলে শেষ করা যাবে না। পিউদি বলছিলেন যে এতটুকু আশ্বস্ত হই যে সমাজটা এখনো কিছু মানুষ যে ভালো সমাজ তৈরির জন্য দৌড়চ্ছেন। আমি পিউদিকে বলবো যে নিশ্চিন্তে থাকো, সমাজে যে খবরগুলো রোজ আসে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে খবরগুলো মানুষ আসে মানুষের কাছে, সেগুলো আমি সব জায়গায় বলবো না, কিন্তু বেশিরভাগই যাতে চর্চিত হয় তার জন্য খবরগুলো আসে। আর এই যে ভালো যে কাজটা হবে, আমি হয়তো কালকে এটা কেউ জানতে পারবে না যে এত বড় একটা কর্মযোগ্য, এখানে এত গুণী মানুষ তারা এসছেন। সত্যিকারের যে সমস্ত মানুষের পাশে আমাদের থাকা উচিত, তাদের জন্য যারা কাজ করেন তাদেরকে মানুষ খুব একটা চিনতে পারে না। হ্যাঁ, আমার চর্চা হয় শুধু খারাপটা, খারাপ কোনটা, খারাপ কোনটা খারাপ, কিন্তু নিজের ব্যক্তিগত জীবন থেকে, অভিজ্ঞতা থেকে বলি, 37 বছর হয়ে গেল আমারও রাজনৈতিক জীবন ছাত্র জীবন থেকেই করি, কিন্তু আমাদের কাছে এই লক্ষ্য ছিল না কোনোদিন